শালার এত বড় ট্রেন কেমনে ঘুরাই আজকে দেখবই। বহুত দিনকের শখ যে ট্রেন কেমনে ঘুরাই, অত বড় ট্রেন। ও ও যে ট্রেন আসতেছে, ও জো কালা মাথা দেখা যাচ্ছে, ও জো আসতেছে। আচ্ছা হ্যাঁ না আসুক, আসলে পারে আমরা দেখবো যে কেমনে করে এত বড় ট্রেন ঘুরাই। বহুত দিনকের শখ দেখার যে কেমনে করে ট্রেন ঘুরাই। এই যে স্টেশনে খাড়ালাম, এখনই দেখবো, এই যে এক্ষুনি চলে আসবে, এক্ষুনি চলে আসবে। এই ঝকঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে, ওই এই ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। এই দেশ বিদেশে বেড়াই ঘুরে, ঘোরার নেই কো শেষ, ইচ্ছে হলেই বাজাই বাসি দিন কেটে যাই বেশ। এই তো চলে আসে, চলে আসে, এই যে কতি কতি স্টেশনে চলে আসে। এই ঠিক এইরকম একটা সিচুয়েশনে একটা লোক এই স্টেশনে এক দোকানে গিয়ে বলতেছে, ভাই 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 আমাকে একটা পলিথিন দেন তো, বড় দিকে আমাকে একটা পলিথিন দেন তো, আমি ট্রেন ধরবো, তাড়াতাড়ি দেন। এখন ওই দোকানদার ভাই বলতেছে, ভাই ট্রেন ধরার মতন অত বড় পলিথিন আমার কাছে নাই। তো এই তো ইতিমধ্যে আমাদের আন্তনগর ট্রেনটি চলে আসলো, আমরা দেখবো যে এই ট্রেন কেমনে ঘুরায়। ওহো দুঃখিত, এই স্টেশনে তো এই ট্রেন ঘুরায় না, তো যেখানে সেখানে তো ঘোরানো যায় না, ঠিক আছে, নির্দিষ্ট কিছু স্থান থেকে এই ট্রেন কিন্তু ঘুরিয়ে থাকে। তো এই ট্রেনে আমরা চড়বো, এখন চড়ে ওই শেষ প্রান্তে যাব, যেই জায়গাতে ট্রেন ঘুরায় ঠিক সেই জায়গায় যাব। তাও আজকে দেখেই ছাড়বো ট্রেন কেমনে ঘুরায়। এই পিছনটা একটু দেখে নিলাম, এই ট্রেনের পিছন দেখতে যে এইরকম লাগে, ঠিক আছে। তো আর একটু এই পাশেতে এই যে এই পাশেতে, এ রে বাবা অসাধারণ একটা দৃশ্য, খুব সুন্দর লাগতেছে কিন্তু। তো আমি ঝাঁপ দিয়ে ট্রেনের উপরে ভিতরে উঠে পড়লাম, ট্রেন এখনই ছাড়িয়ে দিচ্ছিল বলছেন। তো এই ট্রেনের ভিতরে উঠে আমি হচ্ছে এই বগির মধ্যে দিয়ে ওই সামনের বগিতে যাচ্ছি, কারণ আমি হচ্ছে একেবারে শেষ টাইমে উঠে পড়ছি বলছেন, পিছনে ছিলাম, ট্রেন ছাড়িয়ে দিয়েছিল, পুক করে উঠলো, আর আমি তাড়াতাড়ি করে ট্রেনের পিছনের বগিতে উঠে ফেললাম। এখন এই সামনের ভিতরে, এই বগির ভিতর দিয়ে আমি ওই সামনের বগিতে আইগোচ্ছি, কারণ হচ্ছে ওই ট্রেনটা যখন হচ্ছে থামার পরেই কিন্তু ওই গলা বা ওই বগি ওই ললি হইতে করে তাড়াতাড়ি করে খুলে নিয়ে ঘুরনের কার্যক্রম করলে শুরু করে দেয় বুঝছেন। সেই জন্য আমি ওই আগেতে আইগো থাকতেছি, যাতে আমি নাইবেই দেখাতেই পারি যে আপনার যে কেমনে করে এই ট্রেন আসলে ঘুরোই। তো আমি এই যে ভিতরে যাচ্ছি, তো এখানে অনেক যাত্রী আছে, তো এখন কিন্তু বেশ ফাঁকাই চলে, অন্য সময় করলে মেলা আছে, ভিড় থাকে। তো আইগোসি বেশ ভালোই লাগতেছে, আইগোসি কয়েকটা বগি করলে কিন্তু আইগো গেলাম। হ্যাঁ এই যে আইগোসি, তো দেখি আর কত দূরে। এই যে একটু জানালায় যে একটু ফোনটা একটু বাইর করলাম, জানালার দিক ক্যামেরা ধরলাম, এই যে ফাইন দেখা যাচ্ছে। ও ট্রেনে সরে যে এইরকম দৃশ্য দেখা যায়, আরে শালা তা বাতাস কিরে শন করে, আরে বাবা পুবালি বাতাস, খুব সুন্দর লাগতেছে, হেভি ভেরি গুড নাইস ভেরি ওরে বিউটিফুল, আরে সুন্দর অসাম চমৎকার অসাধারণ, আরে বিউটি নাইস, আরে শালা কলা গাছ ফুটতেছে। তো ছোটোবেলা আমরা যখন ট্রেনে কিংবা বাসে ভ্রমণ করতাম, তখন জানালা দিয়ে তাকালে মনে হতো কি আমাদের এই গাছপালা, তারপরে কারেন্টের খাম্বা খুঁটি, এই যে মাঠ ঘাট পাহাড় পর্বত, এই সব কিছু যেন পিছনের দিকে দৌড়াচ্ছে, পিছনের দিকে ছুটছে। আসলে সেগুলো সেখানে স্থির থাকে, শুধু আমাদের যানবাহনটাই সামনে অগ্রসর হয়। এটি চোখের এক প্রকার ছোট্ট ভ্রম বলতে পারেন। তো আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছে, এগুলো কিন্তু প্রাকৃতিক দৃশ্যময় জিনিসগুলো কিন্তু খুবই ভালো। এই যে আর সুন্দর মাঠ, কি সুন্দর পরিষ্কার খাল, তারপরে মাঠ, সে মাঠে সবুজ ফসল, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি সোনালি ধান পেকে গেছে, চৈত্র বছরের কিন্তু ধান। তো ওই যে সামনে দেখতে পাচ্ছি একটা কয়লার খনি, মনে হচ্ছে না কয়লার খনি নয়, তো মনে হচ্ছে পাহাড়, ওই যে ট্রেনের সামনে আর কি, ট্রেন সোজাসুজি ওই যে ওখানে আসতেছে, আমরা দেখবো এটা কি আসুক, আরেকটু দেখবো কি এটা কি, এখানে এত পালা দেওয়া রয়েছে, কি গাদি করা রয়েছে, কি এই এখনই দেখবো। এই তো কাছে চলে আসছে, আরে সুন্দর একটা পথ দেখতে পাচ্ছি, এই যে দেখুন কি সুন্দর পথ, কিন্তু মেঠো পথ, এই যে রেল লাইনের খুবই কোল ঘেঁষে আর কি। এটা কি এটা হচ্ছে পাথর, এই যে রেল লাইনে বিছানো হচ্ছে পাথর। ওরে বাবা বিশাল বড় গাদি, বিশাল বড় খামার, এখানে তো এই পাথর যদি ধসে যায় তাহলে তো ট্রেনটা এটা হচ্ছে গড়ানিতে তো ট্রেনে ডুবে যাবে মনে হচ্ছে, এই যে আমার কাছে কিন্তু তাই মনে হচ্ছে। তো এই রেল লাইনে কেন পাথর দেওয়া হয়, এটি কিন্তু একটা ভাই প্রশ্ন, যে রেল লাইনে কেন পাথর দেওয়া হয়, যেন আগাছা না জন্মায়, তারপরে বৃষ্টির পানি যেন মাটির নিচে না যায়, ওই মাটিটা যেন শক্ত থাকে। হ্যাঁ এই জন্য রেল লাইনে পাথর দেওয়া হয়। তো এখানে মনে হচ্ছে আরও ছিল, এই যে এখান থেকে নেছে। তো এখন আমরা কিন্তু এই তো ভাঙ্গা চলে আসছি, এই তো ভাঙ্গা চলে আসছি ভাঙ্গাতে। এই যে এখানে অটো আছে, যাত্রী নিবে, এই তো স্টেশন, এই রে ভাই, এই যে লোকজন দেখা যাচ্ছে এখানে অপেক্ষাকৃত,
আছে এই যে অপেক্ষমান লোকজন অনেক, তারা কিন্তু এই যাত্রীগুলো সব কিন্তু নেমে যাবে, এই ট্রেনের সমস্ত যাত্রী কিন্তু এখানে নেমে যাবে এবং এই নতুন যাত্রী কিন্তু এখানে উঠবে। এখান থেকে কিন্তু আবার ব্যাকপথে রওনা দেবে। এখানেই মূলত ট্রেনটা কিন্তু ঘোরানো হয় এখান থেকে। কিভাবে এই যে আমরা এই রেলের মানে স্টেশনের এই প্রান্তে চলে এসেছি, এখন আমরা দেখবো যে কীভাবে এই ট্রেনটা ঘোরায়। আসলে এই যে বন্ধুরা এখানে জয়েন দেওয়া ছিল বিশেষ একটা প্রক্রিয়া, সেটা কিন্তু এখানে সংযোগটা বিচ্ছিন্ন করা হলো, ঠিক আছে। তো এখানে সংযোগটা বিচ্ছিন্ন করা সম্পূর্ণ হয়েছে। এখন শুধুমাত্র এই পেছনের বগিগুলো এখানেই থাকবে এবং এই যে ইঞ্জিন নামক যে বগিটা বা এই ইঞ্জিনটা দেখতে পাচ্ছি, এই ইঞ্জিনটা সামনের দিকে অগ্রসর হবে, ঠিক আছে। এই যে দেখুন এইটা এখন নিয়ে যাবে, এই যে ছুটছে, এই যে দেখুন এই পিছনের বগি কিন্তু পিছনে রয়ে গেছে বা জায়গায় আছে, শুধুমাত্র এই ইঞ্জিন এই যে এই বগিটা শুধুমাত্র কিন্তু সামনে অগ্রসর হচ্ছে, ঠিক আছে। এরপর বন্ধুরা যেটা আমাদের জানার প্রয়োজন যে আমরা আসলে ঘোরাই কীভাবে, ঠিক আছে। এই যে এই বগি কিন্তু এখানে রয়ে গেল, শুধুমাত্র ইঞ্জিনটা খুলে সামনে নিয়ে যাচ্ছে। সামনে নিয়ে যাওয়ার কারণটা কি, সামনে নিয়ে যাচ্ছে সেখানে কিন্তু ওই সামনের দিকে নিয়ে যাওয়ার পরে রেল লাইনে আসলে বিশেষ একটা সিস্টেম আছে, ঠিক আছে, যার মাধ্যমে আপনারা জেনে থাকেন যে রেল এক লাইন থেকে কিন্তু আর এক লাইনে যায়, ঠিক সেই পদ্ধতিটাই কিন্তু এই ঘোরানোর ক্ষেত্রেও অবলম্বন করে। এই রেল এই বগিটা বা ইঞ্জিনটা অনেক দূর পর্যন্ত চলে যাবে, ঠিক আছে। খুব বেশি দূর না গেলেও একটা নির্দিষ্ট সীমানা আছে, সেখানে যাবে, যাওয়ার পরে ক্রস করবে এই রেল লাইন থেকে ওই রেল লাইনে, ঠিক আছে। পার্শ্ববর্তী এই রেলপথে কিন্তু ওই বগিটা নিয়ে আসবে। সেটা কিভাবে নিয়ে আসবে এই ভিডিও কিন্তু আমি দেখাইতে পারলাম না, কেননা ওই বগিটা অনেক দূর আগে চলে গেছে, ওখানে আমি কিন্তু যে পৌঁছায় নাই, ঠিক আছে। তো ওখানে যেহেতু পৌঁছায় নাই, আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। আসলে সেখানে ঠিক এই যে রেল লাইনে এই রকম দেওয়া আছে, ঠিক আছে। এইটা থেকে এইটার মাধ্যমে কিন্তু এক লাইন থেকে রেল আর এক লাইনে যায়, রেল করা হয়, ঠিক আছে। সব কিন্তু এইভাবে হয়ে থাকে। তো ম্যানুয়ালি আগে হচ্ছে ম্যানুয়ালি এই ডান ট্রেনে কিন্তু এটা রেল পথটাই বলতে পারেন যে রেল পথটাই পুরো পথটাই কিন্তু পরিবর্তন করে দেয়, ঠিক আছে। রেলের পুরো পথটাই পরিবর্তন করে দেয়, যার ফলে রেল এক লাইন থেকে অন্য লাইনে স্থানান্তর হতে পারে আর কি। তো এখন হচ্ছে কম্পিউটারের মাধ্যমে কিন্তু এটা হাতের আঙ্গুলের টোকাতে কিন্তু এই কাজটা হয়ে যায়, আগে ম্যানুয়ালি করতে। তো বগিটা কিন্তু এই পারে চলে আসছে, ঠিক আছে। এখন ওই অপর প্রান্তের ওই রেল লাইন দিয়ে কিন্তু বগিটা এখন এই বগির রেলটা ইঞ্জিনটা কিন্তু আবার পিছনের দিকে চলে আসছে, আবার সামনের দিকে অগ্রসর হয়েছে। এখন ওই রেল লাইন থেকে এই রেলপথে কিন্তু ওইটা ট্রান্সফার হয়ে আসবে। ওই পূর্বে যেভাবে দেখালাম যে এইভাবে করেছেন হয় বা এক লাইন থেকে আরেক লাইনে স্থানান্তর হয় বগিটা, ঠিক আছে। এই যে এখন এই রেলপথে বা এই রেল লাইনে চলে আসছে এই লাইনে, ঠিক আছে। এইটা এখন এই লাইনে সেই বগির পিছনের দিকে কিন্তু জয়েন্ট দিয়ে দিবে, ঠিক আছে। এই বগি দেখতে কিন্তু এই ইঞ্জিন দেখতে কিন্তু দুই মাথা প্রায় একই রকম, অনেকটা জোকের মতো বলতে পারেন। জোকের কিন্তু দুইটা মাথা থাকে আপনারা জানেন, তবে একটু ভিন্নতর দেখতে, তবুও কিন্তু সামনে পিছে দুই দিক দিয়েই কিন্তু চলতে পারে সমানভাবে, ঠিক আছে। তো এইখানে এসে কি হবে আমরা একটু দেখার জন্য অপেক্ষমান আছি। এখানে এসে কিন্তু তারা আবার জয়েন করে দিবে। কিভাবে জয়েন করবে আমরা তো এখানে আসি, আমরা কিন্তু সেটা দেখেই ছাড়বো আজকে, ঠিক আছে। এই যে চলে আসছে, এই তো এসে গেছে, এই তো আসবে, এই যে আস্তে আস্তে এখন আসছে, আস্তে অতি সাবধানের সাথে, হ্যাঁ অতি সাবধান, হ্যাঁ এই যে দেখুন এই ইঞ্জিনটা এখন এর সাথে কিন্তু জয়েন দিয়ে দেবে। এই যে এখানে একটা বিশেষ পদ্ধতিতে কিন্তু একটা জয়েন করে দিবে, ঠিক আছে। বলতে পারেন যে ট্রেনেই নিয়ে যাবে, ঠিক আছে। পিছনের বগিগুলো এই যেখানে হুকলা আছে, এই হুকের সাথে এই পিছনের এই আংটা বাঁধাই দিবে, ঠিক আছে। তারপরে আবার ট্রেন ঝকঝক ট্রেন চলতেই থাকবে। এই যে অপেক্ষা আছে, এই আংটাটা এই যে কান্তার সাথে লাগাই দিল, এই যে কান্তার সাথে লাগাই দিল, এই যে দেখছেন এখন এই যে টাইট দিচ্ছে, ঠিক আছে, যাতে লুজ না হয়, এটা ট্রেনেই যাতে নিয়ে চলে যেতে পারে। তো এইভাবে মূলত ট্রেন কিন্তু ঘোরানো হয়ে থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন, আমাদের এই ভিডিওটা হয়তো ভালো লেগেছে।
তো আমরা এখন জার্নিতে এখানে এসেছিলাম আমরা হচ্ছে এই ট্রেনের ট্রেন কীভাবে এত বড় ট্রেন কীভাবে ঘোরায় সেটা দেখতে। এখন কিন্তু আমরা এই ট্রেনে আবার ব্যাকে ফিরে যাব, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ভাঙ্গাতে কিন্তু এই পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু দ্রুত এই রেল লাইন স্থাপন করা হচ্ছে। মূলত এটি হচ্ছে স্টেশন, ঠিক আছে। রেল লাইনের কাজ প্রায় সমাপ্ত। এখানে কিন্তু স্টেশন, এখানে করতে হবে, অনেক রেল থাকবে। তারপরে এই রেলগুলো হচ্ছে রেল বাই ট্রেনগুলো কিন্তু মেরামত করা হবে, সার্ভিস করা হবে, ঠিক আছে। সেজন্য কিন্তু এখানে একটা বড় সড়ো স্টেশনের দরকার। সেই কাজগুলোই কিন্তু এখানে মূলত সমাপ্ত করা হচ্ছে। আর এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি যে সবুজ না তো সোনালি ধান, ঠিক আছে। এই যে সোনালি ধানের ক্ষেত, এখানে এখন হয়তো এটা মাঠ পর্যায়ে আছে, কিন্তু কোনো এক সময় এটা ঢাকা থেকেও হয়তো উন্নত হয়ে যাবে। এখানে বড় বড় অট্টালিকা কিন্তু এখানে নির্মাণ করা হবে। এটা এখন এই গ্রাম বা এই মাঠের মতন আর থাকবে না। তো এখন আমরা কিন্তু বাড়িতে ফিরে যাব। তো বাড়িতে যেহেতু ফিরে যাব সেহেতু একটু দেখে নিয়ে যে এখানে কীভাবে কাজ করা হচ্ছে। এই যে দেখুন, এই যে চায়না থেকে কিন্তু এই মেশিন নিয়ে আসা হয়েছে। ওই যে উপরে লেখা রয়েছে চিং চং আছি ছি ছাং, ওই যে আমি দেখতে পাচ্ছি ওই যে উপরে চায়নাতে লেখা রয়েছে, ঠিক আছে। তো তারা এই যে এখানে বাঙালি শ্রমিকরা কিন্তু কাজ করছে। এই যে এখন দেখুন, আগে কিন্তু রেল লাইন হচ্ছে একটা একটা করে বসাতো, এখন পুরো রেলপথটা কিন্তু একবারে বানায় নিয়ে একটার সাথে আর একটা রেল জয়েন করে দিচ্ছে, ঠিক আছে। এই যে দেখুন কি সিস্টেম। আগে কিন্তু এই পারতগুলো কিন্তু